নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যোগ বাশিষ্ঠ সার থেকে লাইভের আলোচনা এবং মূলত আলোচনা যে জগৎকে মিথ্যা রূপে দর্শন করব কিভাবে। কারণ জগৎ আমাদের কাছে প্রত্যেক মুহূর্তে সত্য। জগতের মিথ্যাত্ব প্রদর্শনের কিন্তু আফটার অল কোনো জায়গা নেই। কোনো জায়গা নেই এই মুহূর্তে। কারণ আমরা দেখতে পাচ্ছি জগৎ সত্য, আমরা দেখতে পাচ্ছি যে জগতে মধ্যে এটা এটা ঘটছে, বা জগতের মধ্যে বসে আমরা লাইভ দেখছি, আমি লাইভে আলোচনা করছি, আপনারা শুনছেন। তো সেইখানে দাঁড়িয়ে জগৎ মিথ্যা এটা কিভাবে দেখব? এদিকে গত প্রায় 1.5 বছর হতে চললো এই কথাটা নিয়ে আলোচনা হচ্ছে যে জগৎ সত্য নয়, এই জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। এবার ঘটনা হচ্ছে সমস্ত ঋষি মহাঋষি মুনিরা যারা সত্যকে দেখেছেন, যারা সত্যকে জেনেছেন, তারা বলছেন এই জগৎ সত্য নয়, এই জগৎ মিথ্যা। তো এই যে মিথ্যা বলা হচ্ছে, বললেই তো আর কেউ মেনে নেবে না। কারণ সবাই জন্ম থেকে জেনে যাচ্ছে জগৎ সত্য, আমাকে পেটের ভাত জোগাড় করতে হবে, এবং তার জন্য পড়াশোনা করছে। পড়াশোনার জন্য পড়াশোনা খুব কম মানুষ করে, পেটের ভাত জোগাড়ের জন্যই পড়াশোনা বেশি মানুষ করছে। তো এই সমস্ত কিছু করছে, দৌড়াচ্ছে, এবং একটা দিন মরে যাচ্ছে। লাইফ সার্কেলটা দেখুন, তার দৌড়ানো চলছে, তার এই জগতের পিছনেই দৌড়ানো চলছে, জগৎ থেকে কিছু আহরণ করে, জগৎ থেকে কিছু নিয়ে কিছু দিয়ে তার দৌড়ানো চলছে, এবং একটা সময় সে মরে যাচ্ছে। তাকে যদি গিয়ে আমি চট করে বলি এই জগৎ সত্য না, এই জগৎ মিথ্যা, সে তো পারলে আমাকেই ধরে মারবে। কিন্তু সবাই বলছে, যারা বৈদান্তিক, যারা ঋষি, যারা মুনি, যারা জগতে একটা জায়গায় প্রতিষ্ঠিত, আবার আমরা তাদেরকে পুজো করি। আমরা স্বামী বিবেকানন্দকে পুজো করছি, সে বলছে জগৎ মিথ্যা। আমরা ঠাকুরকে পুজো করছি, ঠাকুর কি বলছেন যে এ জগৎ যদি সত্য হতো আমি তাহলে কামার পুকুরকে সোনায় মুড়িয়ে দিতাম। মোড়াননি, তার মানে জগৎ সত্য নয়। মা বলছেন জগৎ মিথ্যা, শঙ্করাচার্য বলছেন জগৎ মিথ্যা, সবাই বলছেন মিথ্যা। তাহলে তো এর পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। এই যে যোগ বাশিষ্ঠ সার নিয়ে আলোচনা করছি, এখানে রামচন্দ্রকে বশিষ্ঠ দেব তাই কথা বলছেন জগৎ মিথ্যা। আমরা রামের পুজো করছি, রাম মন্দির তৈরি হচ্ছে, তার মানে তো কথাটার পিছনে যুক্তি আছে। কিন্তু কিভাবে আমরা বুঝবো জগৎ মিথ্যা, সেইটা একটা ব্যাপার। আচ্ছা, একটা বিষয় জানিয়ে রাখি, ফেসবুকের সাথে সাথে ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক চ্যানেলের সাথে সাথে ভারতের সাধক ও সাধিকা ইউটিউব চ্যানেলেও আমরা সরাসরি সম্প্রচারের চেষ্টা করছি। আগের দিন চেষ্টা করেছিলাম, হয়নি, আজকে হবে কিনা জানি না। আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে ভারতের সাধক ও সাধিকা, সেই চ্যানেলটি মূলত সমস্ত ভিডিও সংরক্ষণের জন্যই রাখা হয়েছে, যে যে সমস্ত ভিডিওগুলি আমাদের আলোচনা হচ্ছে সেইগুলো যাতে সংরক্ষিত থাকে। তো সেই চ্যানেলেও এটি লাইভ সম্প্রচারণ হচ্ছে। এবার হচ্ছে কিনা জানি না, কারণ আগের দিন চেষ্টা করেও হয়নি। আজকে চেষ্টা হচ্ছে, দেখা যাক হয় কিনা। শাশ্বতী দি নমস্কার, শৈবাল বাবু শুভ সন্ধ্যা, সৌরভ দেবনাথ নমস্কার, সবাইকে আমার প্রণাম। আমি যোগ বাশিষ্ঠ সার থেকে আলোচনা শুরু করছি, বা আলোচনা করার চেষ্টা করছি। আগের দিন এটা নিয়ে আলোচনা হয়েছিল যে জগৎটাকে মরীচিকার জল বা ইন্দ্রজাল কেন বলা হচ্ছে, সেটাতে আমি আর যাচ্ছি না। শেষ হয়েছিল আলোচনাটা সেখানেই যে জগৎকে মিথ্যা রূপে দর্শনই শান্তিপ্রদ। এই জগৎ যে মিথ্যা, সেটাকে এইভাবে মিথ্যা রূপে দর্শনটাই শান্তির। কারণ জগৎটাকে যদি সত্য বলে আমরা জানি, তাহলে আমরা জগতের নানান খুঁটিনাটি নিয়ে কষ্ট পাবো। এ আমাকে এই বলেছে, ও আমাকে সেই বলেছে, আমার এই হলো না, আমার সেই হলো না। আমরা যা নিয়ে কষ্ট পাই বা যা নিয়ে আনন্দ পাই,
তা কিন্তু সমস্তটাই এই জগতের মধ্যের বিষয়। আমরা জগতের বাইরের বিষয় নিয়ে চিন্তিতই নই। আচ্ছা, আমি একটা বিষয় একটু জিজ্ঞাসা করে নিচ্ছি, আমার গলার স্বর কি ঠিকভাবে শোনা যাচ্ছে? দেখা না গেলেও হবে, কথা শোনা যাচ্ছে কি? কারণ হয়তো বলে গেলাম লাস্টে, হয়তো জানলাম যে ইন্টারাপশন হচ্ছে। আমার শব্দ যদি শোনা যায় তাহলে একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে হ্যাঁ, নেটওয়ার্ক কি বাই দি এনি চান্স প্রবলেম করছে? যদি একটু জানান তো ভালো হয়। মানে নেটওয়ার্ক তো আমার কাছে প্রবলেম করছে না, হঠাৎ একটু সমস্যা করছিল। প্রণয়, তুমি যদি দেখো একটু কাইন্ডলি জানাবে যে নেটওয়ার্কের প্রবলেমটা ঠিক আছে কিনা, বা দেখা বা শোনা ঠিক আছে কিনা, প্রণয় যদি থাকো। তো সেই বনের মধ্যে দিয়ে লোকটি যাচ্ছে এবং তাকে এসে 3টে ডাকাত ধরেছে। তো প্রথম ডাকাতটি তাকে একদম গাছের সাথে একদম বেঁধে ছেঁধে ফেলেছে, এবার যা আছে কেড়ে কুড়ে নিয়েছে, নিয়ে বলছে লোকটাকে মেরে দাও। তো দ্বিতীয় ডাকাতটি বলছে যে লোকটাকে তো বাধাই রয়েছে, এই এমনই থাক, সব তো কেড়েই নিয়েছি, আর একে মারি কেন, তার থেকে চলো আমরা একে ছেড়ে দিয়ে চলে যাই। লোকটাকে মারলো না। প্রথম যে সে হচ্ছে তমগুণী, সে হচ্ছে মানে বেঁধেও দেবে, কেড়েও নেবে, মেরেও দেবে। যে রজগুণী সে বলছে যে বাধা আছে, আর সব তো কেড়েই নিলাম, আর মারবো কেন, থাক। আচ্ছা, এখন ঠিক আছে, অনেক ধন্যবাদ। এবার তৃতীয় ডাকাত বলছে যে চলো তোমাকে আমি দড়িটা খুলে দিচ্ছি, আমি তোমাকে বাড়ির রাস্তাটা দেখিয়ে দিই। এই যে তৃতীয় ডাকাত সে সত্যগুণী, কিন্তু সে বাড়ির রাস্তা কিছুটা বনের দূর অব্দি দেখিয়ে বলছে ওই দেখা যাচ্ছে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে তুমি চলে যাও, তুমি তোমার বাড়ির পথ পেয়ে যাবে। তো যে লোকটি দুর্বৃত্তদের হাতে পড়েছিল সে বলছে আপনি চলুন, আপনি আমার এত বড় উপকার করলেন, আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করুন। বলছে না, আমি পারবো না, ওইটা রাস্তা, ওই রাস্তা দিয়ে তুমি চলে যাও। সে আর পিড়াপিড়ি না করে চলে গেল। ঘটনা হচ্ছে সত্যগুণ রজ, মানে প্রথম থেকে যদি যাই, তমগুণ রজগুণ সত্যগুণ 3 গুণই মানুষের মধ্যে রয়েছে, কিন্তু এই 3 গুণেরই সত্যগুণেরও ক্ষমতা নেই যে সে ব্রহ্মকে বোধে বোধ করায়। সে বড় জোর সত্যগুণ এই অবধি পারবে, বলবে ওই যে রাস্তা, ওই রাস্তা দিয়ে তুমি চলে যাও, তুমি তোমার বাড়ি পাবে, মানে তুমি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবে। কিন্তু সত্যগুণও ব্রহ্মজ্ঞানে পৌঁছাতে পারবে না। তাই বলছে যে চরম বৃত্তি অর্থাৎ অতি সূক্ষ্ম, খুব ভীষণ সূক্ষ্ম এই বৃত্তি সাত্ত্বিক অখণ্ড ব্রহ্মকারা বৃত্তি, ব্রহ্মকারা অন্তঃকরণ বৃত্তিতে যখন নির্বিশেষ আত্মচৈতন্য প্রতিফলিত হয়, সেই অখণ্ড ব্রহ্মকারা বৃত্তিতে যখন নির্বিশেষ আত্মচৈতন্য প্রতিফলিত হয়, অখণ্ড ব্রহ্মকারা বৃত্তি কিন্তু আত্মচৈতন্য নয়, সেই বৃত্তিতে আত্মচৈতন্য প্রতিফলিত হচ্ছে, সে দেখাচ্ছে ওই যে রাস্তা, ওইটা দিয়ে গেলে তুমি তোমার বাড়ি পাবে। তখন তাহার দ্বারাই মূল অজ্ঞানের বিনাশ হইয়া থাকে। বলছে তার দ্বারাই মূল অজ্ঞানের বিনাশ হইয়া থাকে, ওই বৃত্তি ভান না হইয়া তৎকালে শুদ্ধ উপহিত ব্রহ্মই ভান হইয়া থাকে। বলছে ওই বৃত্তি ভান নয়, ওই সময় শুদ্ধ উপহিত ব্রহ্মই ভান হইয়া থাকে, ইহাই অপরোক্ষ ব্রহ্ম সাক্ষাৎকার। ব্রহ্ম সাক্ষাৎকার দুরকম হয়, পরোক্ষ অপরোক্ষ। পরোক্ষ মানে হচ্ছে আমি ব্রহ্মের কথা শুনছি, ব্রহ্ম এমন, ব্রহ্ম তেমন, ব্রহ্ম জ্ঞান হলে এই হয়, ব্রহ্ম জ্ঞান হলে ওই হয়, আমি সব শুনছি। কিন্তু ব্রহ্মকারা বৃত্তি শুদ্ধ উপহিত ব্রহ্মই ভান হইয়া থাকে। আর অপরোক্ষ ব্রহ্মজ্ঞান কেমন না, আমি ব্রহ্মজ্ঞান লাভ করে কৃতার্থ হয়ে চুপ করে বসে আছি, আমার আর কিছুর প্রয়োজন হচ্ছে না, আর কিছু দরকারও হচ্ছে না, তাই হচ্ছে ব্রহ্মবৃত্তি, সেই ব্রহ্মকারা বৃত্তি, ওটাই অপরোক্ষ ব্রহ্ম সাক্ষাৎকার।
ব্রহ্মবৃত্তিটাও ভুল বললাম, কারণ ব্রহ্মবৃত্তি হলো ব্রহ্মকে জানার একটা আকাঙ্ক্ষা থাকে। বলছে যে ব্যক্তি রাগ দেশ রহিত, রাগ দেশ মানে এগুলোর কথাই বলা হচ্ছে, বলছে যেটা তার নেই, রাগ দেশ রহিত হইয়া, যে রাগ দেশ সমস্তের পারে গিয়ে, তার হিংসাও নেই, তার রাগও নেই, তার পারে গিয়ে শান্ত চিত্তে যিনি এই জগৎকে সাক্ষীর ন্যায় দর্শন করেন, তাহার জীবনই ধন্য। বলছে এই রাগ দেশ রহিত হয়ে শান্ত চিত্তে, একদম শান্তি করে, যাই ঘটে যাক সামনে সে হাসবে। বলতে সেই শান্ত চিত্তে যিনি এই জগৎকে সাক্ষীর ন্যায় দর্শন করেন, সাক্ষীর মতন করে এই জগৎকে যিনি দর্শন করেন, তাহারই জীবন ধন্য। সাক্ষী ভাবে দর্শন করছে, মানে যাই হচ্ছে হচ্ছে, এইখানে যা আসছে দেখছি। এবং রাগ দেশ রহিত, তার মানে তার ভিতর থেকে রাগ আসবে না। ওই যে বললাম একটা চর মারলে কি আর এক গাল বাড়িয়ে দেবো, একদম নয়, ঘুরিয়ে 10টা চর মারবো, সেটা আলাদা বিষয়। কিন্তু সেই 10টা চরের মধ্যে রাগ থাকবে না, কোনো হিংসা থাকবে না, বরঞ্চ এই চর খেয়ে হয়তো অন্যজনের উপলব্ধি হওয়া শুরু হলো, আরে আমি কি করলাম, কারণ তার মধ্যে তো হিংসা নেই, তার মধ্যে রাগ নেই, রাগ ছাড়া সে পেটাচ্ছে, কারণ তাকে ঠিক করার জন্য। বলছে রাগ দেশ রহিত হইয়া শান্ত চিত্তে যিনি এই জগৎকে সাক্ষীর ন্যায় দর্শন করেন, তাহারই জীবন ধন্য। যে ব্যক্তি রাগ দেশ রহিত অতএব শীতলান্তকরণ, যিনি সানন্দ বুদ্ধি সহায়ে সাক্ষীর ন্যায় বিষয়কে বিশ্বকে অবলোকন করেন, তাহারই জীবন শোভনীয়। যে তার জীবনটাই সার্থক, শোভনীয়, দেখতেও সুন্দর লাগে তার জীবনটা, কারণ তার মধ্যে রাগ নেই, দেশ নেই, সে শান্তভাবে বসে জগৎটাকে দেখছে, প্রয়োজন মতন অ্যাকশন নিচ্ছে, কিন্তু সেই অ্যাকশনের সাথে তার কোনো রকম কানেকশন থাকছে না। আমি জানি না আমি কতটা বোঝাতে পারছি, কারণ এই অবস্থায় না গেলে এই কথাটা বোঝা সম্ভব নয়। রাগদেশ ত্যাগ হইলেই মুক্তি, ইহাই অর্থ। বলছে রাগদেশ যখন ত্যাগ হয়ে যাবে সেটাই মুক্তি, এটাই এটার অর্থ। বিষয় আসক্তিকে রাগ ও বিষয়ে প্রীতির অভাবকে দেশ বলা হয়। বলছে বিষয় আসক্তিকে রাগ ও বিষয়ে প্রীতির অভাবকে দেশ বলা হয়। এখানে রাগ দেশকে আরেক ভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বলছে আমার কোনো বিষয়কে ভালো লাগছে, অনুরাগ, আমার এটা ভালো লাগে, বলছে তাকে রাগ বলা হচ্ছে, এবং সেখানে যখন বৈরাগ্য উৎপন্ন হচ্ছে সেটাকে দেশ বলা হচ্ছে। আমার এটাকে ভালো লাগছে না, বৈরাগ্য, এইভাবে বলা হচ্ছে। এবার গীতার একটি শ্লোক আসছে, রাগ দেশ বিযুক্তস্ত বিষয়ান্দ্রিশ্চৈনরন, আমি খুব বাজে সংস্কৃত করছি, আত্মবৈশ্য বিধে আত্মা প্রসাদমধিগচ্ছতি। তার থেকে আমার সংস্কৃত না পড়াটাই বোধহয় এক প্রকার ভালো। আমি টিকাতে আসছি। বলছে রাগ দেশ বিরহিত ও স্ববশীভূত, এটা আসল। স্ববশীভূত মানে আমি আমার বাইরের কিছুর দ্বারা টেম্পটেড নই। আমরা তো সবসময় বাইরের কিছুর থেকে টেম্পটেড হই, ওকে পিটিয়েছে, চল বেটা ওকে মারতে যাই। বলছে আমি তা নই, আমি স্ববশীভূত, আমি আমার নিজের দ্বারা বশীভূত, আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে জানি। যে ব্যক্তি রাগদেশ বিরহিত, যার মধ্যে এটা ভালো এমনও নেই, ওটা খারাপ এমনও নেই, ও স্ববশীভূত, নিজেই নিজের বশীভূত, ইন্দ্রিয় সহায়ে শান্ত চিত্ত বিবেকী পুরুষ, সর্ব ব্যবহার করিয়াও প্রসন্নতা অর্থাৎ স্বস্বরূপ নিষ্ঠতা লাভ করিয়া থাকেন, ইহাই জীবন মুক্তের স্থিতি। বলছে রাগদেশ বিরহিত স্ববশীভূত ইন্দ্রিয় সহায়ে শান্তচিত্ত বিবেকী পুরুষ। শান্ত চিত্ত, সে তার চরিত্র কেমন হবে, সে শান্ত চিত্ত হবে। ওই যে বললাম সে ঘুরিয়ে 10টা চর মারতে পারে, কিন্তু শান্ত হয়ে মারবে, দেখে মনে হবে আরে মারছে, কিন্তু ভিতরে সে শান্ত। শান্ত চিত্ত বিবেকী পুরুষ, তার একটা বিবেক থাকবে অন্য রকমের। সর্ব ব্যবহার করিয়াও প্রসন্নতা অর্থাৎ স্বস্বরূপ নিষ্ঠতা লাভ করিয়া থাকেন, এবং সে সবার সাথে ব্যবহার করছে, সর্ব ব্যবহার করিয়াও প্রসন্নতা, কিন্তু সে সবার সাথে ব্যবহার করছে কেমন ভাবে না, প্রসন্ন চিত্তে ব্যবহার করছেন।
প্রসন্নতা অর্থাৎ স্বস্বরূপ নিষ্ঠতা লাভ করিয়া থাকেন। স্বস্বরূপে নিষ্ঠতা, এটা কিন্তু আসল কথা। এই যে স্ববশীভূত, স্বস্বরূপ নিষ্ঠতা মানে সে নিজের ওপর নিষ্ঠাবান, সে নিজের উপর নিষ্ঠায় রয়েছে, সে নিজেকে নিজে বশীভূত করছে, অর্থাৎ স্বস্বরূপ নিষ্ঠতা লাভ করিয়া থাকেন। ইহাই জীবন মুক্তের স্থিতি। বলছে এটাই জীবন মুক্তের স্থিতি। কেউ যদি জীবদ্দশায় জ্ঞান লাভ করেন, প্রচুর মানুষ করেন, প্রচুর মানুষ নিজে জীবদ্দশায় জ্ঞান লাভ করেন এবং তারা জীবন মুক্তের স্বাদ পান। সেই স্বাদটা কেমন? তারা সব সময় প্রসন্ন চিত্তে থাকেন, তাদের রাগ হয় না, রাগটা বাইরে দেখায়, কিন্তু ভিতরে তারা প্রসন্ন চিত্ত, একদম শান্ত সমাহিত হয়ে রয়েছেন। তাদের কোনো কিছুতেই হেলও নেই, দোলও নেই, ভিতরে ভিতরে হাসছে, বাইরে হয়তো দিচ্ছে আচ্ছা করে ঝাড়, কিন্তু ভিতরে হাসছে। অর্থাৎ স্বস্বরূপ নিষ্ঠতা লাভ করিয়া থাকেন, ইহাই জীবন মুক্তের স্থিতি। বলছে এটাই জীবন মুক্তের স্থিতি। পূর্বোক্ত স্থিতি পুনরায় বলিতেছেন, ইয়েনা সম্যক পরিজ্ঞাতম হেয় পাদেয় মুঝত্তা চিত্ত শান্তে স্থিতং চিত্তং জীবিতং তস্য শোভতে। আমি এইটাই শেষ শ্লোক ব্যাখ্যা করার চেষ্টা করছি। বলছে ত্যায্য গ্রাহ্য ভাবনা রহিত, আমি এটা ত্যাগ করেছি, আমি মাংস খাই না, এও বন্ধন। আবার আমি শুধুই মাংস খাই বা মাছ খাই, আমিষ খাই, আমি নিরামিষ খাই না, এটাও ভুল। বলছে ত্যায্য গ্রাহ্য ভাবনা রহিত হইয়া যিনি বুদ্ধিতে প্রতিবিম্বিত ব্রহ্ম চৈতন্যকে সম্যক রূপে অবগত রহিয়াছেন, তাহারই জীবন সফল। বলছে এই ত্যায্য গ্রাহ্য ভাবনা রহিত, এই আমি গ্রহণ করছি বা ত্যাগ করছি, এই ভাবনাকে বাদ দিয়ে যিনি বুদ্ধিতে প্রতিবিম্বিত, যে বুদ্ধিতেও ব্রহ্ম প্রতিবিম্বিত হচ্ছে, ধারণা করছেন, সেই ব্রহ্ম চৈতন্যকে সম্যক রূপে অবগত রয়েছেন, কোনো সময় তাকে ভোলার কোনো প্রশ্নই নেই, তাহারই জীবন সফল। বলছে তারই জীবনটা সফল এবং এটাই জীবন মুক্তি। যে জ্ঞান লাভ করার পরে বেঁচে থাকে তার কিন্তু এটাই জীবন মুক্তি। আর যে জ্ঞান লাভ করার পরেও যাদের কচুরিপানায় ঢাকা পড়ে যায়, তারাই ওই হাউমাউ খাউ খাউ কাউ কাউ করে জীবন কাটায়। আমি একদম স্পষ্ট ভাষায় বললাম, হাউমাউ খাউ খাউ কাউ কাউ করে জীবন কাটায়, আমার এটা চাই, আমার ওটা চাই, আমার সেটা চাই। কারণ তাদের সেই জ্ঞান লাভ কচুরিপানায় ঢাকা পড়ে গেছে। তারা যখন বিদেহ মুক্ত হবে, মানে এই দেহবন্ধন থেকেও মুক্ত হবে, তখন তারা সেই স্বাদ পাবে। কিন্তু যারা জীবন মুক্ত, যারা সিদ্ধির পরেও ক্রমাগত সেই বিষয়টা নিয়ে পড়ে রয়েছে, তাদের কিন্তু এই অবস্থা হবে না। তারা কিন্তু জীবন মুক্তির টেস্ট পাবে, তারা সবসময় একটা ভিতরে প্রসন্নতা লাভ করবে, সবসময় তারা ভিতরে একটা আনন্দ লাভ করবে। এই হচ্ছে জীবন মুক্ত। আজকে তাহলে এই অবধি থাক। আশা করি কারোর কোনো প্রশ্ন নেই, কারণ আজকে খুব একটা কঠিন কোনো বিষয় ছিল না, জীবন মুক্তি এটা নিয়ে বিষয় ছিল। শুক্রবার দিন নাগাদ বেদান্ত সাধনার চিঠির 17 নম্বর চিঠি, যেটা পড়তে গিয়ে আগের দিন প্রায় সবারই মাথা ধরে গেছিল, এবং আমি আবারও আজকে একবার বলে দিই যে পরের দিনে চিঠিটি শোনার আগে পারলে আর একবার চিঠিটা শুনবেন, পারলে আবার শুনবেন, কারণ ওই চিঠিটা নিয়ে ভগবানকেও 2 মাস বসে থাকতে হয়েছিল। এবং এর মধ্যে আরেকটি বিষয় জানিয়ে রাখি, 3 জানুয়ারি ভগবানের জন্মদিন পালন হচ্ছে, আবির্ভাব দিবস পালন হচ্ছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে। যারা ইচ্ছুক তারা আসতে পারেন। আর ইন্ডিয়ান মঙ্কস চ্যানেলের সাথে সাথে ভারতের সাধক ও সাধিকা আমাদের ইউটিউব চ্যানেল, যেখানে এটা লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবং মূলত যেই ইউটিউব চ্যানেলটি তৈরি হয়েছিল যে এই সমস্ত ভিডিওগুলি যাতে সংরক্ষণ করা যায়, তো আমরা চেষ্টা করছি লাইভ করার। যদি ইচ্ছা হয় দেখতে পারেন, এইটুকুই বলার। আর শুক্রবার দিন শোনার আগে 17 নম্বর চিঠির বাকি অংশ রিকোয়েস্ট থাকলো আমার যে আরো অন্তত বার 2 আগের দিনের আলোচনাটা শুনবেন, শুধু শুনবেন না, একটু ভাববেন, নইলে পরের দিনের আলোচনা ধরতে পারা খুব মুশকিল হবে, কারণ অত্যন্ত কঠিন একটি চিঠি সেটি। আজ এই অবধি থাক। সবাইকে প্রণাম।